তাহলে রবীন্দ্রনাথের বাল্যকাল এবং লেখাপড়া থেকে কিছু আমরা প্রশ্ন উত্তর জেনে নেব, যেগুলো আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন, রবীন্দ্রনাথ কি বারে জন্মগ্রহণ করেন? উত্তর, সোমবার। রবীন্দ্রনাথ কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? 1268 সালের 25শে বৈশাখ। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের অন্নপ্রাশন হয় কোন সময়ে বা কত বছর বয়সে? 6 মাস বয়সে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ছেলেবেলায় কাদের শাসনে বড় হন? উত্তর হচ্ছে বাড়ির চাকর চাকরানীদের শাসনে। পরের প্রশ্ন, শ্যাম কে ছিলেন? শ্যাম রবীন্দ্রনাথকে দেখাশোনা করতেন যখন রবীন্দ্রনাথ ছোট ছিলেন, অর্থাৎ শ্যাম ছিলেন একজন শ্যাম বর্ণের ভৃত্য। নূতন বউ ঠাকুরানী কে ছিলেন? উত্তর, জ্যোতিরিন্দ্রনাথের পত্নী কাদম্বরী দেবী, যিনি নতুন বৌঠান নামেও পরিচিত। ছোটবেলার স্মৃতি রবীন্দ্রনাথ কোথায় লিখেছিলেন, অর্থাৎ কোথায় লিপিবদ্ধ করে রেখেছেন? জীবন স্মৃতি এবং ছেলেবেলা নামক গ্রন্থে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের সাথী তার ভাগ্নিয়টির নাম কি ছিল? সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়। কত বছর বয়সে রবীন্দ্রনাথের বিদ্যা আরম্ভ শুরু হয়? 5 বছর বয়সে। রবীন্দ্রনাথের জীবনের প্রথম শিক্ষক কে ছিলেন? উত্তর, মাধবচন্দ্র মুখোপাধ্যায়। মাধবচন্দ্র মুখোপাধ্যায় কোথাকার লোক ছিলেন? বাঁকুড়ার লোক ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে কে কে বাল্য বয়সে পড়াশোনা করতেন? দাদা সোমেন্দ্রনাথ ঠাকুর ও ভাগ্নিয় সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়। আদি কবির প্রথম কবিতাটির নাম কি ছিল রবীন্দ্রনাথের কাছে? জল পড়ে পাতা নড়ে। এই কবিতাটির লেখক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন স্কুলে রবীন্দ্রনাথ প্রথম ভর্তি হন? ওরিয়েন্টাল সেমিনারিতে। ওরিয়েন্টাল সেমিনারের পর রবীন্দ্রনাথ কোন স্কুলে ভর্তি হন? নর্মাল স্কুলে। বীরপুরুষ কবিতার গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুর কার কাছে শোনেন? উত্তর, শ্যাম নামক ভৃত্যের কাছ থেকে। ডেঙ্গু জ্বরের ভয়ে রবীন্দ্রনাথের পরিবার কোথায় পালিয়ে গেছিলেন? পেনেটি, অর্থাৎ ছাতুবাবুদের বাগান বাড়িতে। ছাতুবাবু কে ছিলেন? আশুতোষ দেব। কে রবীন্দ্রনাথের পড়াশোনা দেখতেন? দাদা হেমেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথকে কে কুস্তি শেখাতেন? হীরা সিং নামে একজন শিখ পালোয়ান। রবীন্দ্রনাথ ঠাকুর কবে গান শিখতে হতো, অর্থাৎ কোন বারে রবীন্দ্রনাথ গান শিখতেন? প্রতি রবিবার। রবীন্দ্রনাথকে কে ইংরেজি পড়াতেন? মেডিকেল কলেজের ছাত্র অঘোরচন্দ্র দত্ত। বারবার কোন বই রবীন্দ্রনাথ ঠাকুর পড়তেন? রবিনসন ক্রুশো। কবিতা লিখতে রবিকে কে উৎসাহিত করেন, অর্থাৎ বা কারা উৎসাহিত করেন? জ্যোতিপ্রসাদ এবং রবীন্দ্রনাথের ভাগ্নে। কবিতা লেখার জন্য কার কাছ থেকে রবি খাতা সংগ্রহ করেছিলেন? মহানন্দ মুন্সির কাছ থেকে। কবিতা লেখায় কোন শিক্ষকের উৎসাহ বেশি ছিল? উত্তর, সাতকড়ি দত্ত। পরের প্রশ্ন আমরা দেখে নেব যে বালক রবীন্দ্রনাথ কোন কোন পত্রিকা পড়তেন, অর্থাৎ বাল্য বয়সে রবীন্দ্রনাথদের বাড়িতে কোন কোন পত্রিকা আসতো? বিবিধার্থ সংগ্রহ, অবোধবন্ধু পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা। ইংরেজি শিক্ষার জন্য রবীন্দ্রনাথকে কোথায় ভর্তি করা হয়েছিল? বেঙ্গল একাডেমিতে। রবীন্দ্রনাথের পৈতেক হয় কত বছর বয়সে? 11 বছর 9 মাস বয়সে। রবীন্দ্রনাথের পৈতে হয় কোন মতে? বৈদিক মতে। দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথকে কোথায় বেড়াতে নিয়ে যান? হিমালয়ে। পিতার সঙ্গে শান্তিনিকেতনে কতদিন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর? প্রায় 1 মাস। কোন পাহাড়ে তিনি উঠেছিলেন? ডালহৌসির বক্সোটা পাহাড়ে। পরের প্রশ্ন, পাহাড় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর কার সঙ্গে কলকাতায় ফিরেছিলেন? কিশোরী চাটুর্যে। পরের প্রশ্ন, ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরকে কে ছড়া শেখাতেন? কিশোরী চাটুর্যে। মোটামুটি এই হলো রবীন্দ্রনাথের ছোটবেলা থেকে প্রশ্ন। যদি আপনাদের এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এইটুকু বলা ছিল। ধন্যবাদ।